এই ভাবি, ভাবি, কি হয়েছে? ডাকাডাকি করতেছো কে? আমি এই যে বাজার থেকে লাউটা নিয়ে আসছি। তো এই লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন। রান্না করে আমি খাওয়া দাওয়া করে বিকালে আমার একটা খেলা আছে, ফুটবল খেলা। তো ওইখানে আমি যাব। এই তোমরা দুজনে কি পাইছো? হ্যাঁ, তোমার ভাই কি চিংড়ি মাছ এনে দিছে না তুমি চিংড়ি মাছ এনে দিছো? আইনা তো দিছো লাও যে মজা করে রান্ধো, কিন্তু রান্নার জন্য তো মাছ আনতে হইব। এটা কি তোমাদের দুই ভাইয়ের একটার কোনো জ্ঞান বুদ্ধি আছে? মাছ তো এনে দিছে, এনে দেয় নাই? কে এনে দিছে? তোমার বাইরে তো বলছিলাম যে চিংড়ি মাছ না ঘরে রাখো। তুমি তো সবসময় কদিন পর পর হলে চিংড়ি মাছ লাগে তোমার, ভাই, এই জন্য বলছিলাম আনে নাই। তো ভাই তো চিংড়ি মাছ আনছে, বিদায় তো আমি লাউটা নিয়ে আসলাম। চিংড়ি মাছ আনে নাই? চিংড়ি মাছ আনলে কি আমি কি রান্না বান্না করে দিতাম না? তোমার বাড়িতে চিংড়ি মাছ এনে নাই, আর 2 দিন পর পর আসার পরে এটা করো এটা করো, ভালো লাগে এত কিছু? যদি বাজার সদাই ঠিক মতো না করতে পারো। ঠিক আছে ভাবি, তাহলে নেন, আমি চিংড়ি মাছের ব্যবস্থা করতেছি। তো চিংড়ি মাছ আনার পর সুন্দরভাবে রান্না করবেন। খাওয়া দাওয়া করে আমি খেলায় চলে যাব। তা নয়, রান্না করবো নি, সমস্যা নাই। তোমার ভাই কই গেছে? তোমার ভাইরে একটু ফোন দাও তো, তার লগে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। তোমার বাইরে একটু ফোন দিও, তোমার ভাই কই আছে, আমার একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি ভাইরে ফোন দিতেছি। ফোন দিয়ে দেখি, জিজ্ঞাসা করি কোথায় আছে। যদি বাজারে থাকে তাহলে ভাইকে বলে দিব যে চিংড়ি মাছ আনার জন্য। আচ্ছা, যদি বাজারে থাকে তাহলে তোমার বাইরে বলে ও চিংড়ি মাছ আনার জন্য। আরই হয়েছে, আর খিচুড়ি খাওয়ার জন্য তো খুব বাইনা করো, তো ডাউল আনতে বললো বেশি করে। 2-3 পদে ডাউল না ঘরে রাখলে যখন মন চাইলো রান্না করে দিলাম। আচ্ছা ঠিক আছে, খেলাতে যাইবা যখন আর মাছটা তাড়াতাড়ি নিয়ে আসো গা। আচ্ছা ঠিক আছে। আমি রান্না বান্না করি জন্য রেডি করে রাখি ঠিক সব। আছে। আরে ভাই, আপনি এখানে? আমি আরো ফোন দিতে যাচ্ছি আপনাকে। বাজার থেকে আমি লাউ নিয়ে আসছি, চিংড়ি মাছ আনার কথা আপনি বলছেন যে চিংড়ি মাছ আনছি। তা ভাবিকে লাউটা দিলাম, বলতেছে চিংড়ি মাছ আনে নাই। আরে চিংড়ি মাছ আমি কয়েকদিন আগে আনতে চাইছিলাম। তোর ভাবি আমারে বলছিল চিংড়ি মাছ আনার কথা, কিন্তু আমি বাজারে যাওয়ার পরে ভালো চিংড়ি পাই নাই। যে চিংড়ি পাইছিলাম ওই চিংড়ি আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি চিংড়ি মাছটা আনি নাই। লাউ আনছিস তুই ই করতি, একটু চিংড়ি মাছ তুই সাথে নিয়ে আইতি, কিন্তু চিংড়ি মাছ কিনে আনলে তো হয়ে যেত। আমি জানি যে চিংড়ি মাছ বাসায় আছে, এই জন্য আমি লাউটা নিয়ে আসছি যে চিংড়ি মাছ আছে। আচ্ছা ঠিক আছে, চিংড়ি মাছ আনিস নাই এতে কোনো সমস্যা নাই। ওই আমার বাইকটা নিয়ে যা, বাইকটা নিয়ে একটা আনবে, বাজারে যাই কিছু চিংড়ি মাছ নিয়ে আয়, বাজার তো এখনো আছে, মনে হয় চিংড়ি মাছ বাজারে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বাইকের চাবিটা দেন, আমি চিংড়ি মাছ আনতেছি। এই চাবিটা নে, শোন, তোরা তো ইয়াং জেনারেশন, বাইক তো চালাইস একদম উড়াধুরা, বাইকে কিন্তু তেলও কম আছে, ওইটাতে তেল কিছু উঠাই নিবি। আর আরেকটা বিষয়, কোনো বন্ধু বান্ধব আবার বাইকের পিছনে উঠাস না। তোর যে বন্ধু বান্ধব সবগুলা কিন্তু ফাজিল, মোটর সাইকেল উঠাই সমানে পিক আপ মারা শুরু করে, পিক আপ মারা শুরু করে। এত কিন্তু পিক আপ মারা যাবে না, ঠিক আছে? মোটর সাইকেল চাবিটা দিলাম, সুন্দরভাবে যাবি, যা ওখান থেকে পাম্পে থেকে তেল নিবি, তেল নিয়ে চিংড়ি মাছটা কিনবি, চিংড়ি মাছটা কিনে পাঠা চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে। দেরি যেন হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। ঠিক আছে, যা। ওলা আমাদের কাছে তো বর্তমানে মোটরসাইকেল দেওয়াই রিস্ক। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে সাবধানে গাড়ি চালাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যা, যাওয়ার সময় তোর ভাবির একটু আমার কাছে পাঠিয়ে দিস। আমার গলাটা খুব বসে গেছে, এক কাপ চা খাইতে হবে। যদি পারিস তোর ভাবিরে বলিস যে একটু চার পানিটা যেন গরম করে ফেলায়। কোন সুম বললাম এক কাপ চা দেওয়ার জন্য, কোথায় গেছে কি করে কিছুই বুঝতেছি না। এই, কি ব্যাপার সজল রে, কি বলছো? তোমাকে বলছিলাম এক কাপ চা আনার জন্য, আমার ঠান্ডায় গলাটা বসে যেতেছে। আচ্ছা আমি কি করবো বলো তো? একজন আইনা দিছে লাউ দিয়ে রান্না করার জন্য, উনি গেছে চিংড়ি মাছ আনার জন্য। আবার তুমি এনে বলতেছো চা গরম করার জন্য, এন্ডা আবার বাচ্চার সুজি বানানোর জন্য। আমি কি করব? আমি একজন মানুষ, এত কিছু কিভাবে করি? সবকিছুই করতে হবে, চাও বানাইতে হবে, সুজিও বানাইতে হবে। ও চিংড়ি মাছ আনতে গেছে, চিংড়ি মাছ আনার পরে ওর যে কাজ আছে ওগুলা করবা। এমন তো না যে তুমি একসঙ্গে সবগুলাই করবা, পর্যায়ক্রমে তোমাকে সবকিছুই করতে হবে। আচ্ছা তোমাদের মাথায় কি, মানে তোমরা কি একদম বলদ নাকি? আমি বুঝি না।
এত বড় ডাঙ্গুর ছাড়া থাকতে আমাকে সবকিছু করা লাগবে, ওরে কি একটা বিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ, ওরে বিয়ে করাবো? ও তো এখনো কোনো ইনকামই করে না, দেখো না শুধু খায় দায় আর খেলাধুলা করে বেড়ায়। ও আগে ইনকাম করুক। আর তুমি কি মনে করতেছো যে ও যদি বিয়ে করে ওর বউ এসে তোমাকে হেল্প করবে? বরঞ্চ তখন সংসারে আরো গ্যাঞ্জাম সৃষ্টি হবে। চিংড়ি মাছ তো পাইলামই না, শুধু বাইকের তেলটা খরচ করে খেয়ে আসলাম। এ কি রে, দে বাইকের চাবি দে। কি অবস্থা, বাইকে তেল উঠেছিলি? হ্যাঁ, তেল তো উঠাইছিলাম। মাছ আনছিস তোর বাবিরে দিছিস? মাছ তো পাইনি। কি কয় মাছ পাই না? দুনিয়ায় মাছের অভাব করছে রে। আর এই বাজারে না পাইলি ওই বাজারে যাইতি, যে কোনো এক বাজারে গেলেই তো মাছটা পাই যেতি। কয়েক জায়গায় গেছিলাম, মাছ পাইলাম না। এখন কি করবো তাহলে? তোদের দিয়ে আর হইব না বুঝলি। তোরা যে একটা জিনিস আইনা খাবি, তাও আইনা খাইতে পারবি না। আমি আর কয়দিন পয়সা থাকবো? আমি কি সবকিছু তোদের জন্য আইনা এনে খাওয়াবো নাকি তোদেরকে? বাইক দিয়ে দিলাম, সবকিছু করলাম, ওই বাজারে না পেলে তো আর এক বাজারে যাইতে, আর এক বাজার থেকে যে কিনে নিয়ে আসছি। আচ্ছা যা, যা হয়েছে হয়েছে। তোর বাবিরে বল ওই লাউ ভাজি করে খাইতে যা। তারপরে যদি আমি যদি কখনো লাউ মাছ পাই, আমি আবার লাউ কিনবো রে, ঠিক আছে? ঠিক আছে। তো যা, তোর বাবিরে যা বল যে ওই যা আছে তাই দিয়ে রান্না করতে। আচ্ছা। খালি চিংড়ি মাছই হইলেই যে লাউ সুন্দর লাগবে এমন কিছু না, ঠিক আছে? তোর বাবিরে বল যে ভাইয়া বাহিরে যাবে, আমি তো যে বাইরে থেকে ঘুরে আসতেছি। আর তোর ভাবিরে বলবি যে আমি যেন এসে দেখি যে রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে।